এদিকে সীমিত করা হয়েছে সচিবালয় প্রবেশ, তবে শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে সরকার। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বিশেষ সেলের মাধ্যমে সাংবাদিকদের নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। শুক্রবার রাত প্রায় 11টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। সেখানে আরও বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দেয়া স্থায়ী প্রবেশ পাস এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হল। এছাড়া সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হওয়ায় নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সরকার দ্রুতই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি খুবই সাময়িক উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারও। পোস্টে বলেছেন, কোনো সাংবাদিকদের কার্ড বাতিল করা হয়নি। আর সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ ফেসবুক স্ট্যাটাসে জানান, পেশাদার সাংবাদিকদের কোনো ভয় নেই। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত কার্ড রয়েছে। তারা এই কার্ড ব্যবহার করে ভুয়া নিউজ বিভিন্ন পোর্টাল ও পত্রিকায় প্রচার করছে বলেও উল্লেখ করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।